স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তেমন অগ্রগতি নেই। 11টি সূচকে আরও পিছিয়েছে দেশ। মা ও শিশু মৃত্যু, অসংক্রামক রোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো যাচ্ছে না। বাড়ছে রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। বক্তারা মনে করেন 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে ঠিক করা হয় SDG 3। 2016 সাল থেকে নানা কার্যক্রম হাতে নেওয়া হলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, বরং সমস্যায় ডুবে থাকা স্বাস্থ্য খাতে যুক্ত হয়েছে নতুন নতুন সমস্যা। স্বাস্থ্য খাতের SDG পরিস্থিতি জানাতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনার। 38টি সূচকের মধ্যে 11টির অবস্থানে আরও অবনতি হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কমানো যায়নি মা ও শিশু মৃত্যু, বাড়ানো যায়নি নিরাপদ সন্তান জন্মদানের হার। 2030-এর SDG গোল হিসেবে বলি না, এটা আমাদের নৈতিক জায়গা থেকেও আমাদের দায়িত্ব। কেন মা মারা যাবে, কেন শিশু মারা যাবে, কেন নন কমিউনিকেবল ডিজিজের কারণে আমার লোক মারা যাবে, কেন অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে, কেন হাসপাতালে আসবে, কেন ডেঙ্গুতে মারা যাবে, অনেকগুলো আছে প্রিভেন্টেবল। আমরা সবার সাথে সমন্বয় করে যদি কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ স্বাস্থ্য খাতে বাড়াচ্ছে চাপ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে চলেছে, কমানো যায়নি বায়ু দূষণ। এছাড়া অনেক বিষয়ে অগ্রগতির কোনো তথ্য নেই সরকারের কাছে। আমাদের যা আছে, টাকা পয়সা, যন্ত্রপাতি, ওষুধপত্র, এইটার আমরা সঠিক ব্যবহারই করিনি। আমরা রোগীদেরকে খুবই অবহেলার চোখে দেখি। তো আমাদের সদিচ্ছা না হইলে পরে তো এটার তো উন্নতি হবে না। দেশে মোট চিকিৎসা ব্যয়ের বেশিরভাগই যায় ব্যক্তির পকেট থেকে। এই ব্যয় কমাতে না পারলে SDG অর্জন সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। যারা হেলথ সেক্টরে কাজ করছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।